ব্রিটিশ আমলের আইন দিয়ে বর্তমান সমাজের মরণব্যাধি মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক কারবারিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দুর্বলতার কথা। অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং এগুলো অনেকটা আন্তদেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, সবার প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ে শেষ হবে রামিসা হত্যার বিচার কাজ। আমাদের যেটা ফাংশন প্রসিকিউশন সাইড থেকে সেটা আমরা ফাংশন করতে পারি, বাকি আদালতের বিষয়। তবে আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করতে পারি আমরা। এদিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর রহস্যজনক মৃত্যুর পর সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাব এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মৃত শিশুদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। সীমান্তে পুশব্যাক মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থায় আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 2 মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আরও উন্নতি হবে বলেও জানান তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এ পর্যন্ত। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।